বুখারী শরীফে বর্ণনা আছে, আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, জোরে জোরে বলেন না সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবাদের লক্ষ্য করে বলেন, ও আমার সাহাবীরা রে, আল্লাহর হাবিব বলেন, এখনো কওমেল হাযিল উম্মাহ, আমার উম্মতের তিনটি বিপদ ঘটবে। সাহাবারা বলল, ইয়া রাসূলুল্লাহ, নবীজি বিপদ তিনটি কি, দয়া করে একটু বলুন গো বলুন। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, ও আমার সাহাবীরা রে, শোনো 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 শোনো, বিপদ তিনটি হলো, প্রথমে কি হবে? খাপতন, ভূমিকম্প, যা হয় না হয় না, খাপতন, ভূমিকম্প হবে। ভূমিকম্প যদি একটু হয় তাহলে কিন্তু ঝাঁকি মেরে ওঠে। কথা বলেন ঠিক না? ঠিক। আমরা ভয় পাই, মরে গেল মরে গেল, ভূমিকম্প আছে, ঠিক না ব্যাটে ভাই? কথা কি খারাপ লাগিচ্ছে? কোরআনের কথা। আমি কিন্তু ওয়াশ শুরু করিনি, কবলা না, একটু ওয়াশ করেছি, বুঝলেন না? কেন? কিন্তু মুসল্লি আপনারা কম থাকেন, আপনারা থাকেন আর কিছুক্ষণ, আর বেশি সময় লাগবে না ইনশাআল্লাহ। আর অল্প সময়, আর ওঠেন না সোনা ভাইয়েরা, সোনা বাবাজিরা, আর ওঠেন না বাবা, অল্প সময়। কারণ মনে করেন না যে খালি আপনারা শুনতেছেন, না, এই মাইকের যতদূর সাউন্ড যাচ্ছে, যাচ্ছে না যাচ্ছে না, মাইক ভালো পারে, টন টনা মাইক, হ্যাঁ, সেই মাইক বারে, মরদ বারে, আর সেই মরদ আল্লাহ মাইক আনতে পারে। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি প্রত্যেকটি দেশে দেশে আমি কি করলাম? জিবাল গেড়ে দিলাম। তাহলে রাসূল বললেন কি? খাপতন, ভূমিকম্প হবে। তারপরে মাখন, গান বাজনা বেড়ে যাবে। কাঁদতন, মেয়েরা কি করবে? বাদ্যযন্ত্র নিয়ে বিমত্ত হবে, নিষেধব্য বেড়ে যাবে। তাহলে এই জাতি কি করে পরিত্রাণ পাবে? রাসূল বলেছেন, মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেছেন যে এই জাতি কিভাবে পরিত্রাণ পাবে, কারণ এগুলি কিয়ামতের লক্ষণ। আজকে গান বাজনা হলে দেখলেন যে এখানে মনে করেন যে লোকের অভাব হলে না হয়নি। আর এখন তো মুসলমানদের বিয়ে তো কি করে? হিন্দুদের বাদ্য বাজে। কথা বলেন ঠিক কিনা? টিক 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 টিক, ঠিক না বেটে? আর করছে যে আমি হাজী সাহেব মানুষ, আমি তবলিগে চিল্লে দিয়েছি 3 চিল্লে। এইদিকে দেখবেন যে আর বেটার বিটির বিয়ে ডং 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 বাজে, ঠিক না বেটে? আর কয় আমি ইমানদার, হ্যাঁ, কইছে আমি ইমানদার। মই তো যে কি কর্ম, মাহফিলে যে কি কর্ম, আমি ইমানদার, আমি হাজী সাহেব। এরকম আছে না নাই? আমাদের ওইদিকে আছে, আপনাদের ওইদিকে হয়তো নাই, সব জায়গায় আছে। হক্কানি হাজী সাহেব, হক্কানি আলেম ওলামাদের কথা আমি বলতেছি না, কারণ হকের পথে আপনার আমার থাকতেই হবে। কারণ রাসূলকে হক করেই প্রেরণ করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? খালি নরম নরম কবার জিলাপি খাবা, তা হবে না, তা হবে না। জান্নাত মামুর বাড়ির ডাল না যে এলাই এলাই ধরে ধরে একটু ঢালে দিয়ে খায়, অত সহজ না।